হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে কতগুলো আলু আর ডিম নিয়ে নিয়েছি আর টমেটো নিয়ে নিয়েছি। আলুগুলো আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলুগুলোর খোসাগুলো আমি কেটে বাদ দিয়ে দেব। একটা পিলারের সাহায্যে খোসাগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। কাটা হয়ে গেছে। এইভাবে সমস্ত আলুর খোসাগুলোই আমি কেটে নিচ্ছি। সমস্ত আলুর খোসাগুলো কাটা হয়ে গেছে। এবার আমি গোল গোল চাকা চাকা করে কেটে নিচ্ছি। খুব বেশি মোটাও হবে না আর খুব বেশি পাতলাও হবে না। বেশি পাতলা হয়ে গেলে কিন্তু আলুগুলো তখন মাঝখান থেকে ভেঙে যাবে রান্না করার পর। আমি লবণ জলে আলুগুলোটাকে ভিজিয়ে রাখবো, মানে কাটা আলুটাকে ভিজিয়ে রাখবো, তাহলে স্টার্চের পরিমাণটা অনেকটাই কমে যাবে আর আলুও কালো হবে না। আমি দুখানা মাঝারি সাইজের টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটাকেও আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। আমি যে পরিমাণ আলু আর ডিম নিয়েছি তাতে দুখানা টমেটোই যথেষ্ট। সমস্ত টমেটোটা কাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। আমি 4খানা পেঁয়াজ নিয়ে নিচ্ছি, 3খানা মাঝারি সাইজের, একটা একটু বড় সাইজের। পেঁয়াজের খোসাগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। সমস্ত পেঁয়াজের খোসাগুলো কাটা হয়ে গেছে। 3টে মাঝারি সাইজের পেঁয়াজকে আমি খুব ঝিরিঝিরি করে কেটে নেব। ইচ্ছে করলে আপনারা এটা একটা গ্রেটারের সাহায্যেও গ্রেট করে নিতে পারেন 3টে পেঁয়াজকে। হয়ে গেছে, সরিয়ে রাখলাম। আর যে বড় সাইজের পেঁয়াজটা ছিল সেটাকে আমি পাতলা পাতলা ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। কেন দুরকম করে পেঁয়াজ কাটলাম সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। কাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। আমি একটা পাত্রে ডিম ফাটিয়ে নিচ্ছি। একটা বাটিতে একটা করে ডিম ফাটিয়ে রাখবো। একটা ছোট কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। কড়াই যেন বেশ গরম হয়ে গেছে। 1 টেবিল চামচ তেল গরম করতে দিয়ে দিলাম। ওই গরম তেলের ভেতরে ডিমটাকে ফাটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তার উপর থেকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কতগুলো কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিলাম। সামান্য একটু লবণও দিয়ে দিলাম। আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতন গোলমরিচের গুঁড়ো। দারুণ সুন্দর একটা টেস্ট আসবে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে মিনিট খানেক রান্না করে নেব। 1 মিনিট বাদেই এটাকে আমি উল্টে দিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু একেবারে লোতে রেখেছিলাম। ডিমের অমলেটটাকে উল্টে দেব। উল্টে পাল্টে খুব ভালো করে আবারও ভেজে নেব, যাতে ভেতরটা কাঁচা না থাকে। সুন্দর একটা কালার চলে এসেছে আর বোঝাই যাচ্ছে যে অমলেটটা আমার রান্না করা হয়ে গেছে। সরিয়ে রাখলাম। আবারও 1/2 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম গরম কড়াইতে। আবারও ডিম দিয়ে দেবো। আবার আগের মতনই ডিমটাকে ভেজে নেব। যেসব বন্ধুরা রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। আগের মতনই আমি ডিমটাকে দিয়ে দিয়েছি। তারপরে পেঁয়াজ কুচোনো, লঙ্কা কুচোনো আর গোলমরিচ আর লবণ দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে এবার কিন্তু 1 মিনিট লাগবে না, 30 থেকে 40 সেকেন্ডের ভেতরেই কিন্তু নিচের পোর্শনটা ভাজা হয়ে যাবে। এবার উল্টে পাল্টে অমলেটটাকে ভেজে নিয়েছি। এইভাবে সমস্ত অমলেটগুলো আমি ভেজে নেব। আপনারা আপনাদের পরিবারের মেম্বার অনুযায়ী ডিমের সংখ্যা বাড়ানো কমানো করবেন। একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে গরম হয়ে গেছে যখন, তখন 2 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে গেছে 1/2 টেবিল চামচ গোটা জিরে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গরম মশলা, গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচি মাথাটা ফাটিয়ে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি কতগুলো তেজপাতা কুচানো। সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছি যখন, তখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজটা। আর এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে আছে আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে। মিনিট খানেক বাদেই এর ভেতরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন বাটা। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও মিনিট খানেক নাড়াচাড়া করার পর কেটে রাখা টমেটো কুচিটাও দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেসব বন্ধুরা ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার পেজটা ফলো করার জন্যে।
এবার এর ভেতর দিয়ে দিচ্ছি সব বেসিক মশলাগুলো। 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিলাম, 1/2 টেবিল চামচ ধনের গুঁড়ো দিলাম, 1/2 টেবিল চামচ জিরের গুঁড়োও দিয়ে দিলাম, আর 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। আর এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো জল, নাহলে মশলাটা পুড়ে যেতে পারে। আবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, অনবরত কিন্তু নাড়তে হবে। যত মশলাটা কষাবেন ততই কিন্তু রান্নার টেস্টটা সুন্দর হবে। আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে মিনিট 2-3 রান্না করে নেব। মাঝে মাঝে ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে দেবেন, নাহলে কিন্তু পোড়া লেগে যেতে পারে। মিনিট 2 বাদে আমি ঢাকাটা তুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন মশলাটা কিন্তু ভালো মতন কষানো হয়ে গেছে। আবারও 1 টেবিল চামচ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবেন। দেখুন আস্তে আস্তে মশলার গা থেকেই কিন্তু তেল বেরোতে শুরু করে দিয়েছে। এবারে আমি কেটে রাখা আলুগুলো এর ভেতরে দিয়ে দেবো। লবণ জলে চুবিয়ে রেখেছিলাম, জল ঝরিয়ে আলুগুলোকে এর ভেতরে দিয়ে দিলাম, দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখছেন তো বন্ধুরা, কত অসম্ভব টেস্টি রেসিপি কত অল্প সময়ের ভেতর কত সহজভাবে তৈরি হয়ে গেল। এতটাই টেস্টি না, একবার যদি খান তাহলে বারে বারে আপনাদের এইভাবে বানিয়ে খেতে ইচ্ছা করবে। একেবারে নতুন ধরনের রেসিপি। এবারও ঢাকা দিয়ে আবারও মিনিট 2-3 জন্যে রান্না করে নেব লো ফ্লেমে। অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে। আলুটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা কীভাবে আমি রান্না করছি, একেবারেই রেসিপিটা সোজা আর টেস্ট কিন্তু দুর্দান্ত। 2-3 মিনিট এটা ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে কষিয়ে নিলাম। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি গরম জল। জলটা এমন করে দেবো যাতে আলুগুলো ভালো মতন ডুবে যায়। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর কালারটা এসেছে। এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন লবণ। লবণটা একটু কম লাগছিল বলে দিয়ে দিলাম। আর 1 টেবিল চামচ মতো চিনিও দিয়ে দিলাম, কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে রান্না করে নেব। কতগুলো কাঁচা আম নিয়ে নিয়েছি, কাঁচা আমটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এবার আমের বোটার দিকের অংশটা কেটে বাদ দিয়ে দেব, আর আমের গায়ে একটু বড় বড় করে কাট লাগিয়ে দিচ্ছি। দেখুন আমি কীভাবে করছি। এইভাবে সমস্ত আমগুলোকেই আমি একইভাবে কেটে নেব, মানে গায়ে কাট লাগিয়ে দেবো আর কি। খুবই টেস্টি একটা রেসিপি আজকে তৈরি হতে চলেছে আম দিয়ে। এটা বানাতে আপনাদের 10 মিনিটের বেশি টাইম লাগবে না, আর খেতে কিন্তু দুর্দান্ত। আমগুলো কাটা হয়ে গেছে। এবার একটা প্রেশার কুকারের ভেতর আমি আমগুলোকে নিয়ে নিচ্ছি, আর এর ভেতরে দিয়ে দিচ্ছি ছোটো বাটির 1/2 বাটি পরিমাণ জল, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো লবণ। লবণটা জলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার প্রেশার কুকারের ঢাকনাটা আমি বন্ধ করে দিচ্ছি। এটাকে গ্যাসের ফ্লেমে বসিয়ে দেব। আমার তরকারিটা কিন্তু ঢাকাটা তুলে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার চেক করে দেখতে হবে আলুটা সেদ্ধ হয়েছে কি না। আলুটা এখন একটু সেদ্ধ হবে, তাই আবারও ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করে নেব খানিকক্ষণ। আর গ্যাস ওভেনে আমি প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি। মিনিট 5-6 হয়ে গেছে, লো ফ্লেমে রান্না করে নিয়েছি। ঢাকাটা তুলে আবারও চেক করে দেখে নিতে হবে আলুটা সেদ্ধ হয়েছে কি না। দেখুন আলুটা একেবারে সেদ্ধ হয়ে গেছে। এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো গরম মশলার গুঁড়ো। খানিকটা কসুরি মেথিও হাতে ডলে দিয়ে দিলাম। অসম্ভব টেস্টি হবে, সুন্দর একটা গন্ধও বেরোবে। সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ভেজে রাখা অমলেটগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। সবকটা অমলেটই আমি ঝোলের ভেতর দিয়ে দিলাম। অসম্ভব টেস্টি রেসিপি তৈরি হতে চলেছে। এবার
এগুলোকে একটু ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি ঝোলের ভিতরে। গ্যাসের ফ্লেম কিন্তু একেবারে লোতে রেখেছি। ঢাকা দিয়ে মিনিট 2-3 এটাকে লো ফ্লেমে রান্না করে নেব। 2 মিনিট বাদে দেখুন বন্ধুরা, আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। ডিমের অমলেটগুলো ঝোলের মধ্যে থেকে অনেকটাই ফুলে উঠেছে। অসম্ভব টেস্টি রেসিপি। রোজ রোজ তো আর মাছ মাংস খেতে ইচ্ছা করে না, সেদিনকে ডিমের এই রেসিপিটা আপনারা বানিয়ে নেবেন। আমি একটা সার্ভিং প্লেটে এটাকে সার্ভ করে দিচ্ছি। অসম্ভব টেস্টি রেসিপি, আর বানানোটা কতটাই সোজা। লুচি, রুটি, পরোটা, ভাত, পোলাওয়ের সাথেও কিন্তু দারুণ জমে যাবে। গরম ভাতের সাথেও খেতে ভালো লাগবে, আবার গরম গরম রুটির সাথেও কিন্তু খেতে খুবই সুস্বাদু। সরিয়ে রাখলাম। প্রেশার কুকারে আমি 3টে সিটি দিয়ে দিয়েছি। 3টে সিটি হওয়ার পর আরও মিনিট 5-6 এটাকে রেস্টে রেখেছিলাম। ঢাকাটা খুলে দেখছি যে আমগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এবার প্রেশার কুকার থেকে তুলে আমি আমগুলোকে একটা প্লেটের মধ্যে রাখছি। এখন অনেকটা গরম আছে। আমের খোসাগুলোকে এইভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি। দেখুন কীভাবে কাটছি। খোসাগুলো কিন্তু নিয়েই রান্নাটা করব আজকে। ওটা একটা অন্য ধরনের রেসিপি হবে। দেখুন আমি ছুরি দিয়ে দিয়ে গা থেকে, মানে আমের গা থেকে পাল্পগুলোকে কেমন কেটে কেটে বাদ দিয়ে দিচ্ছি। একেবারে নতুন ধরনের আমের রেসিপি। আগে হয়তো এরকম ধরনের রেসিপি আপনারা কোনো দিনই খাননি। আমি আমগুলোকে একটু কুচি কুচি করে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আমের আঁঠির গা থেকেও কিন্তু আমের পাল্পটা বার করে নিলাম। কোনো কিছুই নষ্ট করব না। হয়ে গেছে। আবারও ছুরি দিয়ে যথেষ্ট সম্ভব আমি ছোটো ছোটো করে পিস করে দিচ্ছি আমেরগুলোকে। দেখুন, আর আটিগুলোকে কিন্তু ফেলে দিয়েছি, ওগুলো কোনো কাজে লাগবে না। একটা ফ্রাইং কড়াই নিয়ে নিয়েছি, তার ভেতরে 1 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। কড়াইটা যখন বেশ গরম হয়ে গেছে, এবার 2খানা শুকনো লঙ্কা হাত দিয়ে কুচি কুচি করে কেটে এর ভেতরে দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ মতো 5 ফোড়নও দিয়ে দিলাম। এবার মশলাটাকে একটু ফ্রাই করে নেব। আর এর ভেতর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতন হিং। পছন্দ হলে দেবেন, না হলে বাদ দিয়ে দেবেন। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি আর মশলাটা একটু ফ্রাই করে নিচ্ছি। সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছি যখন, তখন আমগুলোকে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। একেবারে নতুন ধরনের, নতুন স্বাদের একটা রেসিপি। বানানোটা এতটাই সোজা না, বললাম তো, একবার দেখলেই কিন্তু আপনারা বানাতে ইচ্ছে করবে। আর একবার যদি বানিয়ে খান তাহলে কিন্তু বারে বারে আপনারা আমের এই রেসিপিটা বানিয়ে ফেলবেন। এতটাই টেস্টি। এবারে আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, আর 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়োও দিয়ে দিলাম। 1/2 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়োও এর ভেতরে দিয়ে দিচ্ছি, কালারের জন্যে, দেখতে ভালো লাগবে। এবারে সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নেব। অনবরত নাড়তে হবে, নাহলে কিন্তু পোড়া লেগে যেতে পারে। দেখুন আমার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এইভাবেই আমের রেসিপিটা আপনারা বানিয়ে নেবেন, দেখবেন বাইরে রাখলে 7 দিন, আর ফ্রিজের ভেতরে রাখলে 2 মাস অনায়াসে এটা রেখে খেতে পারবেন। বেশ ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেছে, তখন 1 বাটি পরিমাণ জল আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি, আর অনবরত কিন্তু নাড়তে হবে। এবার আমি 3/4 বাটি মতন চিনি দিয়ে দিলাম। চিনিটা নিজেদের পছন্দ মতো দেবেন, কে কীরকম মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। তবে আজকের রেসিপিটা কিন্তু একটু টকঝাল মিষ্টিই হবে। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিটা গলতে শুরু করে দিয়েছে, আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে। দেখুন বন্ধুরা, এবারে আমি এর ভেতরে দিয়ে দেব 1/4 টেবিল চামচ মতন লবণ। লবণটা একটু কম লাগছিল বলে লবণ দিলাম, আর খানিকটা বিট লবণ, মানে 1/2 টেবিল চামচ মতো বিট লবণও দিয়ে দিলাম। অসম্ভব টেস্টি হবে। কতগুলো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। বললাম তো আজকের রেসিপিটা একটু টকঝাল মিষ্টি হলেই খেতে ভালো লাগবে।
সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে এটাকে সরিয়ে রাখছি। লো ফ্লেমে রান্না করে নেব। আমি কতগুলো গাঁদাল পাতা নিয়ে নিয়েছি। গাঁদাল পাতা কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভীষণই ভালো, স্বাস্থ্যকর খাবার আর কি। এটাকে আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম। খুব ভালো করে ধুয়ে নেবেন, নাহলে কিন্তু অনেক পোকামাকড় লেগে থাকে গাঁদাল পাতার গায়ে। আমি খুব ভালো করে জল দিয়ে ধোয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি ছুরি দিয়ে। গাঁদাল পাতার নানান রেসিপি তো আপনারা খেয়েছেন, আর বাটাও খেয়েছেন, বড়াও খেয়েছেন। আজকে আমি বাটবো। দেখুন আমি কীভাবে বাটছি। চটজলদি হয়েও যাবে, আর সেটা স্বাস্থ্যকরও হবে, আর সবাই খুব টেস্টি হবে আর কি। সবাই খুব চেয়ে চেয়ে খাবে। দেখুন আমি যতটা সম্ভব কুচি করে গাঁদাল পাতাটাকে কেটে নিলাম। এবার এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিচ্ছি। আপনারা গাঁদাল পাতা কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কার কার পছন্দ আজকে হলো এই রেসিপিটা, সেটাও অবশ্যই জানাবেন। কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই কাঁচা লঙ্কাগুলোতে খুব একটা ঝাল নেই, একটু বেশি পরিমাণেই দিলাম। হাফ টেবিল চামচ মতো লবণও দিয়ে দিলাম। আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি কতগুলো রসুনের কোয়া। একবারে মিক্সার গ্রাইন্ডারের ভেতরেই দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ কালো জিরে। আর 1 টেবিল চামচ মতো জলও এর ভেতরে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি গ্রাইন্ড করে নেব। দেখুন বন্ধুরা, গ্রাইন্ড করা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। আমি লো ফ্লেমে আমের রেসিপিটা রান্না করতে দিয়েছিলাম। এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি ঢাকাটা তুলে। দেখুন কে কীরকম গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী জলটা দেবেন। এবার হয়ে গেছে আমার। এখানে হাফ টেবিল চামচ মতো সর্ষের তেলও দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। অসম্ভব টেস্টি রেসিপি কিন্তু আজকে তৈরি হয়ে গেল। অরুচি হয়েছে, মুখের স্বাদ বাড়াতে এরম ধরনের রেসিপি বানিয়ে ফেলুন, দেখবেন খুব মজা করে খাবেন। একটা ছোট কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে। কড়াইটা গরম হয়ে গেছে যখন 1 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। 1/4 টেবিল চামচ কালো জিরেও দিয়ে দিলাম। এইবারে বেটে রাখা গাঁদাল পাতাটা এর ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে। এই বাটাটা একটু শুকনো শুকনো হলেই খেতে ভালো লাগবে, তাই মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেবেন, দেখবেন যাতে পোড়া না লেগে যায়। কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আগেই বলেছি কাঁচা লঙ্কাগুলোতে বেশি ঝাল নেই আমাদের এই কাঁচা লঙ্কাগুলোতে। আর সামান্য একটু লবণও দিয়ে দিলাম। মুখে দিয়ে দেখলাম যে একটু লবণের দরকার আছে। সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি, আর মাঝে মাঝে কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে। এবার 1/4 টেবিল চামচ মতো চিনিও দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, তবে দিলে পরে কিন্তু টেস্টের একটা ব্যালেন্স আসে, খেতে ভালো লাগে। পছন্দ না হলে বাদ দিয়ে দেবেন। অনেকটাই শুকিয়ে গেছে, কড়াইয়ের গা থেকে কিন্তু বেরিয়ে এসেছে। এবার হাফ টেবিল চামচ মতন সর্ষের তেল এর ভেতরে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন আমার কিন্তু রেডি হয়ে গেছে। আজকে ভাত বেড়ে দিয়েছি, আর অমলেটের ঝোলটাও বেড়ে দিয়েছি। আমের যে রেসিপিটা বানিয়েছি সেটাও বেড়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি গাঁদাল পাতা বাটা। আজকের এই রেসিপিটা আপনাদের যদি পছন্দ হয় তাহলে বাড়িতে অবশ্যই একদিন বানিয়ে ফেলবেন। দেখবেন এই স্বাস্থ্যকর আর স্বল্প খরচের রেসিপিটা আপনাদের সকলের খুব ভালো লাগবে, পরিবারের সকলের আর কি। সকলে ভালো থাকুন এই কামনা করে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার নেবেন।